সম্মানিত উপস্থিতি, আমরা যে কিতাবকে সামনে দেখতে পাচ্ছি, যে কিতাব নিয়ে আজকের এই মাহফিলে আমরা বসেছি, এই কিতাব কি দুনিয়ার কারো লেখা? দুনিয়ার কারো রচিত? কোরআনটা কার? আসতে বলবেন না কার? এর একটা হরফকেও চেঞ্জ করতে পারবে? এর একটা আয়াতকেও মাইনাস করতে পারবে? পারবে না। কারণ পৃথিবীর সব ধ্বংস হবে, কোরআন কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আমি আপনি কেউ থাকবো? আমরা কেউ বাঁচবো? একদিন মরে যাব। বিস্তৃত আকাশ, কি মজবুত আকাশ! এই আকাশও থাকবে না, আকাশ ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, জমিন প্রকম্পিত হবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এই বর্ণনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন 30তম পারার বিভিন্ন সূরাতে এগুলো বলে দিয়েছেন। এই সূরাগুলো যখন রাসূল তেলাওয়াত করতেন, রাসূল নিজে কাঁদতেন, নামাজের মধ্যে কেঁদে উঠতেন, সাহাবায়ে কেরামও কাঁদতেন। অত্যন্ত ভয়ানক এই সমস্ত সূরাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذا الشمس كورت وإذا النجوم انكدرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। সূর্য সংকুচিত হয়ে যাবে, এই তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, জমিন প্রকম্পিত হবে, জমিন তার ভিতরে রেখে দেওয়া সমস্ত কিছু উদ্গীরণ করে দেবে। মানুষ বলবে, এত কিছু করলাম, সব তো আজকে মাটির সঙ্গে মিশে গেল, সব শেষ হয়ে যাবে। যিনি ঠিক থেকে যাবেন, যার কোনো ক্ষয় নাই, যার কোনো মৃত্যু নাই, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলি আল্লাহু আকবার। তিনি একমাত্র চিরস্থায়ী চিরঞ্জীব, যাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না, এবং তাকে কোনো ক্লান্তিও তাকে ছোঁয়া দিতে পারে না, স্পর্শ করে না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার আল্লাহর পরিচয় যদি আমরা ভালোভাবে জানতে চাই, গোটা কোরআনকে যদি 3 ভাগ করা হয়, এর 1 ভাগে পরিচয় কার পরিচয়? আল্লাহর পরিচয়, তাওহীদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা বক্তব্য দিয়েছেন। তবে সে আল্লাহর পরিচয়টাকে যদি আমরা ছোট্ট একটা সূরার মধ্য দিয়ে জানতে চাই, আমরা সবাই বলতে পারবো। সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ 2 না 1? আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন নাকি? কারো থেকে জন্ম হয়ে আসছেন নাকি? তার সমকক্ষ পৃথিবীর কেউ আছে নাকি? তিনি তো সেই আল্লাহ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতা কার? আসতে বলবেন না কার? রাতকে দিন করেন কে? দিনকে রাত করেন কে? দিনের মধ্যে রাত ঢুকান কে? রাতের মধ্যে দিন ঢুকান কে? সে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে নিয়ে বহু জায়গায় বলেছেন। এক জায়গায় বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই
وترزق من تشاء بغير حساب তুমি তো মৃত্যুকে চিন্তা করো, জিন্দা কি মৃত্যু করো, রাতের মধ্যে দিন ঢুকাও, দিনের মধ্যে রাত ঢুকাও, তুমি জোয়ার আনো, তুমি তো জোয়ার আনো, তুমি তো ভাটা আনো, সকল ক্ষমতা তোমার। সে আল্লাহ বলছেন বান্দারে সব তো ফানা ফানা হয়ে যাবে, শুধু ঠিক থাকবো আমি। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট মিলিয়ে বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সব ধ্বংস হয়ে যাবে, ঠিক থাকবেন কে? আল্লাহর কালাম থাকবে না? আল্লাহর কালাম থাকবে না? থাকবে। 26টা আয়াত নাকি আপত্তিকর হয়েছে। ওয়াসিম রেজভি এক কুলাঙ্গার, জাহান্নামের নরকীট, এই বেয়াদব কোর্টে রিট করেছে। রিটটা আমলে নিতে হবে কেন? গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম যে দেশে বসবাস করে সেই দেশ হচ্ছে ভারত, তাই না? সেই ভারতের মুসলিমরা যেন সম্প্রীতি নিয়ে, মোহাব্বত নিয়ে যেন থাকতে পারে, এর পক্ষে তো উদ্যোগ নেওয়া উচিত। এই পৃথিবীর সবাই জানে, যারা গবেষক, যারা চিন্তাশীল, যারা প্র্যাকটিস করে, যারা স্টাডি করে, কোরআন সম্পর্কে তাদের বাজে মন্তব্য করার কোনদিন সৎসাহস আসবে না। এটা এমন একটি কিতাব, 26 আয়াত কেন? এর মধ্যে একটা আয়াত দেখলাম ফাদরিবু ফাওকাল আ'নাক, তোমরা কি করো? অদরিবুহু, হ্যাঁ, তোমরা গিরাই গিরাই সাইজ করো, গিরাই গিরাই বাড়ি মারো। এটা কার অর্ডার? তা আল্লাহ পাক এটা কাকে বলেছেন? কাদেরকে এই জাতীয় উদ্যোগ নিতে বলেছেন? কাদের বিরুদ্ধে? আয়াতের প্রেক্ষাপট না জেনে, না বুঝে এই জাতীয় কথা যারা বলেছে, 26 আয়াত কেন? একটা হরফও চেঞ্জ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ রাখে না, ঠিক কি না? এই কিতাবের কোনো সংযোজন হবে না। কোরআন পরিবর্তন হতে আসে নাই, কোরআন পরিবর্তন করতে এসেছে। কোরআন পরিবর্তন হতে আসে নাই, কোরআন পরিবর্তন করতে এসেছে। সম্মানিত ভাইরা, আজান হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, দিয়ে ফেলছে, সমস্যা নাই, আজান হোক। আমরা আজকে নির্দিষ্ট সময় একটু পরে আমরা আদায় করব, কেমন হয়? ভালো হয় না? জোরে বলে ইনশাআল্লাহ। এশারের সালাতের সময় কম সময় না বেশি সময়? বেশি সময়, লং টাইম থাকে। আমরা নির্দিষ্ট সময় একটু পরে আমরা আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই পৃথিবীর সকল জ্ঞান, এই পৃথিবীর সকল গবেষণার ভিতরে সংযোজন হতে পারে, সংকোচন হতে পারে, সংশোধনী আসতে পারে, পৃথিবীর বিভিন্ন আইনের ভিতরে সংশোধনী আসতে পারে, কিন্তু কোরআন এমন একটি কিতাব, এক্সেপ্ট দা হোলি কোরআন, একমাত্র কিতাব কোরআন, যার চেঞ্জ করার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ রাখে না। কারণ এই জায়গায় কেউ হাত দিতে পারবে না। এটি একটি চ্যালেঞ্জপূর্ণ কিতাব, একমাত্র কিতাব। জোরে বলে সুবহানাল্লাহ। যদি এই কিতাবকে নিয়ে যদি আমি বলি কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, তাহলে কোরআনের পরিপূর্ণ হক নিয়ে এই কথাটা বলা হলো না। কারণ কোরআনকে আমি যদি সর্বশ্রেষ্ঠ কিতাব বলি, তাহলে অন্য কিতাবকেও আমি শ্রেষ্ঠ বলে আখ্যা দিলাম। কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব বলার দরকার নাই, কোরআন হচ্ছে একমাত্র কিতাব। জোরে বলে সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, একমাত্র কিতাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআন হলো একমাত্র কিতাব, ইসলাম হচ্ছে একমাত্র দিন, সর্বশ্রেষ্ঠ দিন বলার দরকার নেই। কারণ এই পৃথিবীর সঙ্গে, এই পৃথিবীর কোন মতবাদের সঙ্গে, এই পৃথিবীর কোন ধর্মের সঙ্গে তুলনা দিয়ে ইসলামটাকে আনা যাবে না। ইসলাম একমাত্র একটা দিনের নাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহর কাছে মনোনীত, নির্ধারিত, নির্বাচিত একটি দিন, তার নাম হলো ইসলাম। অন্য কোন ধর্মকে ধর্মের সঙ্গে লেবেল করে দেওয়া যাবে না। সর্বশ্রেষ্ঠ ধর্ম বললে পরে অন্য ধর্মকে শ্রেষ্ঠ বলে ফেললাম। এই পৃথিবীর কোন ধর্ম আল্লাহর কাছে নট অ্যালাউড, আল্লাহর কাছে অগ্রহণযোগ্য, পছন্দনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দ্বীন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামটাকে ছেড়ে দিয়ে অন্য কোন আইনকে যদি কেউ গ্রহণ করে, অন্য কোন বিধানকে যদি কেউ গ্রহণ করে, ফালান ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন লানে তাকিদ প্রয়োগ করে বলছেন তার কোন আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। অতএব বিনা সংকোচে, নির্দ্বিধায়, নিঃসংকোচে কোরআনটা মেনে নিতে হবে। আমাকে আপনাকে ওই মুসলেকা দিতে হবে, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। শুনলাম, সঙ্গে সঙ্গে মানলাম, কোন আপত্তি করা যাবে না। কোরআনের একটা আয়াত অস্বীকার করলে তার ঈমান থাকবে নাকি? আস্তে বলি, ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, সেই শক্তিশালী মজবুত একটি কিতাব, সেই গ্রন্থের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত, এই সূরার নামকরণ করা হয়েছে 4 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এই সূরাটা খুব দামি সূরা। এই সূরা যদি আজকে আমার দেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে ছাত্রদের সিলেবাস হিসেবে যদি সব জায়গায় যদি বাধ্যতামূলক করা হতো, আজকে আমাদের সামনে বেয়াদবির কোনো পরিবেশ আমরা দেখতে পেতাম না। আমার দেশে বেয়াদবির কিছু পরিবেশ আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? এখন তো মসজিদ পর্যন্ত আক্রান্ত। শুধু বাইরে না, মসজিদ পর্যন্ত আক্রান্ত। মসজিদে ইমাম মুসল্লিকে ধমকায় না, মুসল্লি ইমামকে ধমকায়। মুসল্লি ইমামকে ধমকায়, তো ভালো কাম, তাই না? ভালো কাজ নাকি এটা? আচ্ছা। অথচ ইমাম মুসল্লিকে শাসন করবে, ইমাম মুসল্লিকে নির্দেশনা দেবে। এখন নির্দেশনা কি ইমাম দেয় না মুসল্লি দেয়? মুসল্লি দেয়। পদ দখল হতে হতে এখন মসজিদের পদ দখল। মসজিদের সভাপতি হওয়ার জন্য নামাজ লাগে না, নামাজ লাগে এখন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, ওই আয়াত লাগে না। এখন মসজিদের সভাপতি হওয়ার জন্য মানে মোটামুটি একটা 2.5 ইঞ্চি মোষ লাগে, আর পেট একখান 10 মাসের মতো হলি সভাপতি হওয়া যায়। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মসজিদের দায়িত্ব তারাই পালন করবে যাদের মধ্যে চেতনা থাকবে এই জমিনে নামাজ কায়েম করা, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, 7 দিন কোনো খবর নাই। শুক্রবারে সভাপতি সাহেব মনে করে, আমি যদি আজকে শুক্রবারে না যাই তাহলে আমার দলীয় পদ থাকে না, মসজিদের পদ থাকে না। পদ রক্ষা করার জন্য শুক্রবারে যায় প্রথম কাতারে, মসমসা লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি পরে প্রথম কাতারে বসে যায়, বুঝাচ্ছে আমি বিশাল বড় মুসল্লি, কিচ্ছু না। আছে না নাই? আচ্ছা, এই হলো মসজিদের দশা। আপনি শিক্ষাঙ্গনে যান, শিক্ষাঙ্গনের দিকে তাকালে রীতিমতো আশ্চর্য হয়ে যায় আমরা। শিক্ষক ছাত্রকে শাসন করবে কখন? ছাত্র উল্টা শিক্ষককে শাসন করে। আমি কি ভুল বলছি? কেন, কি জন্য আদব থেকে কেন বঞ্চিত হলো? এর মূল কারণ হলো আমরা মুসলমান, আমাদের আদব ঠিক করার জন্য কোন কিতাব দরকার? আসতে বলবেন না, কোন কিতাব দরকার? বাদশাহ আলমগীরের একটি ইতিহাস পড়তে নিয়ে একটি ইতিহাস আমার চোখের সামনে আসলো। বাদশাহ আলমগীর
তার ছেলে বসে আছে বাড়িতে, এক শিক্ষক এসে তাকে পড়াতে, শিক্ষক আসছে তাকে পড়াতে। বাদশা আলমগীর বললেন, আমার সাহেবজাদা, তোমার ওস্তাদ তোমাকে পড়াতে এসেছে, অজুর পানি নাও, অজুর পানি নিয়ে গিয়ে তোমার ওস্তাদের পা ধুয়ে দাও। এই আদবগুলো শুধু শিক্ষাঙ্গন থেকেই নয়, পরিবার থেকেও পাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আর এখন পা ধুয়ে দিবে কখন? শিক্ষককে স্যার হাত পাও ধইরা নদীতে ফেলে দেয়, পুকুরে ফেলে দেওয়ার ইতিহাস আছে না নাই? রাজশাহীতে গত বছর আমরা একটা নিউজ আমরা পেয়েছিলাম। তাহলে এই যে চিত্রগুলো, ছাত্র শিক্ষককে মানে না, মুসল্লি ইমামকে মানে না, বাড়িতে সন্তান আব্বাকে হুমকি দেয়, আছে না নাই? সন্তান যে ঘরে থাকে সেই ঘরে বাপ ঢুকে বালিশ টানতে দেখে পিস্তল, কে বাবা পিস্তল কেন? তুমি এত বড় দুষ্ট হয়ে গেছো। শাসন টাসন কইরা বাবা বাড়ি থেকে বের হয়েছে, ছেলে এখন হাতে পিস্তল নিয়ে রান্না করে মার কাছে গিয়ে বলে, মা আব্বা কিন্তু আমার সঙ্গে খুব বেয়াদবি করলো। কি বুঝতেছেন কি? আব্বা যে পরিমাণ বেয়াদবি শুরু করছে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এটা আব্বা কি কাজে লাগায় দেয়। এরকম আছে না নাই? আছে না নাই? আচ্ছা, তাহলে পরিবারের চিত্র এমন, শিক্ষার চিত্র এমন, মসজিদের চিত্র এমন। কেন? মাহফিলের চিত্র এইরকমই রূপ নিয়েছে। ওয়াজ চলছে লাইভ, হাজার হাজার মানুষ সামনে, মাইক টান দিয়ে আলোচনা বন্ধ করা হয়, আছে না নাই? আমার পাশে উনিও চেয়ারম্যান, অনেক ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ। সেদিন আমার গতকালকে আমার মাহফিল ছিল মেহেরপুরে, ছোট্ট একটা জেলা মেহেরপুর, মুজিবনগরের যে জেলা, মুজিবনগর একটা থানা আছে না, সেখানে মাহফিল ছিল। সেই মাহফিলের লোক সংখ্যা ছিল 4 থেকে 5 লক্ষ। শেষ কোথায় টের পাই নাই, ভলেন্টিয়ার যত হয় এখানে মাহফিলের লোক তত হয়নি। এরপরেও আজকের মাহফিল আমি যে প্রাণ পাচ্ছি, আমি খুবই আনন্দিত, আলহামদুলিল্লাহ। গতকালকে আমার পাশে এমপি মহোদয় বসেছিলেন, চেয়ারম্যান মহোদয় বসেছিলেন, আন্তরিক তারা। সবাই তো এরকম না, কিন্তু দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, এলাকায় বলে নাকি এই কথা আছে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। একটা গোটা গোয়াল ঘর নষ্ট করে দেয় একটা দুষ্ট গরু, ঠিক কি না? এই জন্য দুষ্ট আর বেদবদের কোন স্থান সমাজে দেওয়া হবে না। যেখানে এরকম বেয়াদবি হবে থাপড়ায় সোজা করে দিতে হবে, ঠিক কি না? কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাবো, জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। জ্ঞান আগে দরকার নাই, আগে আদব শিখতে হবে। জ্ঞান অর্জন করে কি করবেন? যে জ্ঞানে আদব নাই সেই জ্ঞানের 4 পয়সা দাম নাই, ঠিক কি না? মাহফিলে লোকজন দাঁড়ায় আছে অনেকে, না? একটু বসলে ভালো হয়। একটু মেহেরবানি করে আমাকে বলবেন, আমি বলে দেবো সব। যারা যারা আছেন একটু মেহেরবানি করে বসুন। আমি সময় আজকে খুব হয়তো দিতে পারবো না, যতটুকু বলবো একটু কান লাগিয়ে আমরা শুনবো, জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আদবের দরকার সবার আগে। আদব ছাড়া আপনি সমাজে চলতে পারবেন না। বেয়াদবের কোন স্থান ইসলামে নাই। আদব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত রাসূলকে উপহার দিলেন কোন সময়? এই সূরা নাজিলের প্রেক্ষাপট হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বলিষ্ঠ সাহাবী ছিলেন। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে এরকম ওয়াজ করছিলেন, কথা বলছিলেন। কথার ফাঁকে ফাঁকে দুজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন পরস্পর কথা বলছিলেন নবীজির আলোচনার মাঝে। কথা বলতে বলতে দুজনের কথার আওয়াজ আমার নবীর আওয়াজের চাইতে বড় হয়ে গেল। যখন বুলান্দ হয়ে যাচ্ছিল, আমার নবীর কথা নিচের দিকে চলে আসে, তাদের কথা বুলান্দ হয়ে যায়। নবীর কথার চাইতে তাদের কথার আওয়াজ যখন বড় হয়ে গেল, নবীর মনে কষ্ট হয়ে গেল। আমার নবীজি মনে কষ্ট পেলেন। নবীজি মনে মনে চিন্তা করলেন, হারে আমার কথার চাইতে তাদের কথার জোরটা বেশি হয়ে গেল। রাসূল এতটুকু কষ্ট পান, আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন
আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون جربون الله أكبر ইমানদারেরা তোমরা তোমাদের আওয়াজ কি নবীর আওয়াজের চাইতে বড় করতে যেও না। যদি হয়ে যায় এমনটা, তোমরা যত কাজ করেছো, নামাজ, জিহাদ, কত ভালো ভালো আমল তোমরা করেছো, সমস্ত আমলগুলো তোমাদের কাট হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে এই বেয়াদবির কারণে। এই আয়াতটা যখন নাযিল হলো, সেই দিন থেকে শুরু করে নিয়া আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে জোর আওয়াজে কথা বলতেন না, বড় আওয়াজে কথা বলতেন না। নবীর সামনে এত আস্তে আস্তে করে বলতেন, রাসূল বলতেন, ওমর এত আস্তে আস্তে বলো, আবার বলো, আমি শুনতেই পাই নাই। দুবার করে নবীজিকে শুনতে হতো। ওমর ফারুক বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কথা বলতে আমি ভয় পাই, এজন্য আস্তে আস্তে বলি, না জানি আবার কোন আয়াত নাযিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? আদবের দরকার আছে না নাই? বাবার সামনে নিম্ন স্বরে কথা বলতে হবে, বড়দের সামনে নিম্ন স্বরে কথা বলতে হবে, ওস্তাদদের সামনে নিম্ন স্বরে কথা বলতে হবে। রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, রাসূল বললেন, সে আমার উম্মতি না। সে আমার কি? উম্মতি না। কম কথা না, মারাত্মক কথা। তাহলে শ্রদ্ধা, স্নেহ, আদবের মধ্যে ঈমান আছে না নাই? বলেন বলেন বলেন। আচ্ছা, গুরুত্বপূর্ণ বিষয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি সেই দিকে মূলে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, দুনিয়াতে কত সার্টিফিকেট তুমি অর্জন করলে, তোমাকে কত সার্টিফিকেট দুনিয়ার বিভিন্ন ইনস্টিটিউট দিল, বিভিন্ন একাডেমি তোমাকে দিয়ে দিল। তুমি কি চাও না আমার দরবার থেকে আমি তোমাকে একটা খেতাব দেব? সেই খেতাব বলো, আমি তোমাকে সাদিকুন বলবো, আমি তোমাকে সিদ্দিক খেতাব দিয়ে দেব। আমি তোমাকে সিদ্দিক খেতাব দিলে পরে তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। সেই সিদ্দিক খেতাবটা পাওয়ার জন্য তোমাকে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? তিনটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন তো তারাই, প্রকৃত ইমানদার তো তারাই যারা এক নম্বর ঈমান আনবে। কার উপরে বলুন? আস্তে বলবেন না, কার উপরে? আমরা আল্লাহকে মেনে নিয়েছি, বিশ্বাস করেছি, দেখে না না দেখে। আল্লাহকে বিশ্বাস করবো আমরা দেখে না না দেখে। দুনিয়ার সব কিছু আমরা দেখি, কিন্তু আল্লাহকে দেখি না। তবে আল্লাহর অনেক সৃষ্টি আছে, দেখা যায় না, আছে না নাই? আচ্ছা, আল্লাহর অনেক সৃষ্টি আছে, দেখা যায় না। যেমন পানি চক্র, আল্লাহ রাব্বুল আলামিন জলীয় বাষ্প আকারে পানিগুলো তুলে নিয়ে আসেন সমুদ্র থেকে, দেখা যায় না। এরপর ইথারকে আমরা দেখতে পাই না, মাধ্যাকর্ষণ শক্তিকে আমরা দেখতে পাই না, বিদ্যুৎকে আমরা দেখতে পাই না, বাতাসকে আমরা দেখতে পাই না। এই দুনিয়ার মাঝে অনেক সৃষ্টি আল্লাহর আছে অদৃশ্য। আর অদৃশ্য জিনিস কখনো দুর্বল হয় না, সেটাই মজবুত হয়ে যায়। এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ যদি দৃশ্যমান হতেন, আমার আপনার চোখের সামনে যদি দৃশ্যমান হতেন, এত শক্তিশালী তিনি হতেন না। এই জন্যই আমার আল্লাহ তাআলা অদৃশ্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা দেখবো, আমরা মজা করে জান্নাতের ভিতরে। জোরে বলি ইনশাআল্লাহ। এত আস্তে বলেন, জান্নাতে যাবেন না আপনারা? একটু জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত পেলাম, আল্লাহ কি দেখলাম না, তাহলে কি মজা পাওয়া যাবে? মজা পাওয়া যাবে না। কোন বাড়িতে আপনি মেহমান হয়ে গেলেন, মেহমান হয়ে যাওয়ার পর যে বাড়িতে ঢুকেছেন সেই বাড়িওয়ালা আপনার সঙ্গে কথা বলে না। পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি সব খায়, লাভ আছে?
লাভ নাই। আর বাড়িওয়ালা যদি একটু মিষ্টি মুখে কথা বলে, ভর্তা দিয়ে খাইলেও মজা, ঠিক কি না? জান্নাত পেলাম কিন্তু আল্লাহর সাক্ষাৎই পেলাম না, সেই জান্নাত আমার জান্নাত হবে না। সেই জান্নাতকে আমরা পেতে চাই না। সেই জান্নাতের বাসিন্দা হতে হলে আমাকে সত্যবাদীর খেতাব নিতে হবে আল্লাহর কাছ থেকে। সত্যবাদীদের খেতাব নিতে গেলে আমাকে তিনটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহকে আমার বিশ্বাস করতে হবে, তার গোলামি করতে হবে, কারণ তিনি আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন তুমি আমার কেন গোলামি করবে তুমি জেনে নাও। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের তোমরা গোলামি করো যিনি তোমাকে সুন্দর করে বানিয়েছেন। তোমার পূর্বের সকল মানুষকে তিনি সুন্দর করে বানিয়েছেন। আবার আরেক জায়গায় ইনসান বলে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, আমার শরণ তোমাকে কেন, তুমি আমার শরণ থেকে কেন গাফেল হয়ে যাচ্ছ? অথচ আমি তোমাকে বলি না এক সেকেন্ডের জন্য। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে ভুলে যাস, কিন্তু তুই কি জানিস না প্রত্যেক রাতে আমি গভীর রাত্রিতে প্রথম আসমানে তোর সঙ্গে সাক্ষাৎ করতে আসি। তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দেব। কোন চাহিদা আমি তোর পূরণ করতে ব্যর্থ হয়েছে বান্দা বল? সব চাহিদা তোর পূরণ করে দিয়েছে, ডাবল ডাবল করে দিয়েছি আমি তোর সবকিছু। আমার ভাইরা, দুটা চোখ দিয়েছেন কে? এক চোখওয়ালা লোক দুনিয়াতে আছে না নাই? চলে না? চলে না? চলে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ না দিয়া যদি একটা চোখ কপাল বরাবর দিতেন, দেখতে অসুন্দর হতো কিন্তু কাজটা চলতো। আল্লাহ শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হন না, এটাকে সুন্দর করে খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক লেবেল করে দিয়েছেন। সুন্দর করে টানা টানা দুইটা চক্ষু দিয়েছেন। একটা কান দিলেও হতো, দুইটা কান দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত দিয়েছেন, দুইটা করে পা দিয়েছেন। কিডনি দিয়েছেন কয়টা? বলেন কিডনি কয়টা? প্রত্যেক দেহে কয়টা করে সেট করেছেন? দুইটা করে সেট করেছেন। প্রতিটা কিডনির ওজন হলো 200 গ্রাম। এই 200 গ্রামের কিডনির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ 20 লক্ষ চাকনি রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, প্রতিদিন একটা করে কিডনি প্রত্যেক দিন 150 লিটার রক্ত ছাকে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। মাঝখানে আমার মল্লিক ভাই প্রচন্ড কোমরে ব্যথা হলো, এই দিন 10-15 আগে, 2 সপ্তাহ আগে প্রচন্ড ব্যথা। ডাক্তার দেখাবো কখন, দিন রাত প্রোগ্রাম থাকে। ভাবলাম আল্লাহ কি বিপদে পড়লাম, সূরা ফাতিহা পড়ে ফু দেই। আর দুপুর বেলা করে 2টা করে ডাব খাওয়া শুরু করলাম, 2-1টা করে ডাব কয়েকদিন রেগুলার খেলাম। দেখি যে ব্যথা নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার দাদি বলতেন আল্লাহর কি কুদরত, গাছের আগায় শরবত। সুবহানাল্লাহ। তো সেই শরবত না খাই আমরা কি করি জানেন? খাবার টাবার খাইয়া শেষে পেপসি, কোকা-কোলা, ঠিক আছে না? সব রোগ আসার এগুলো জম, এগুলো সমস্ত প্রোডাক্ট হচ্ছে কাদের প্রোডাক্ট? সমস্ত এই প্রোডাক্ট গুলো, এই কোক গুলো সব ইহুদি পণ্য। এগুলো পেপসি, কোকা-কোলা, এটা আমার আপনার শরীরের জন্য কোন কল্যাণ, আমার আপনার শরীর ভালোর জন্য কোন উপকার এটা আসে না। কি দরকার ওদের পণ্য আমাদের খাওয়া, ওদের ড্রিঙ্কস আমাদের খেতে হবে কেন? ওরা পেপসি এই বাজারজাত করে, লাইট গুলো ডিস্টার্ব হয় তো, চোখে লাগলে, এই মাইকম্যান, চোখে লাগলে ডিস্টার্ব হয়, জনগণ তো বিরক্ত হয়ে যাচ্ছে। লাইট গুলো আমার দিকে, এটা অফ করেন, এই 2 লাইট এনাফ, এটা অফ করে দেন, এটা অফ করেন।
অফ করে দেন। এই দুটো লাইটই আমার মনে হয় কভার হয়ে যাবে অনেকটা। ঠিক আছে না? দিয়ে দেন। আমার দিকে তাকান। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রোগ দিয়েছেন, ওষুধ দিয়েছেন কে? রোগ দিয়েছেন কে? যিনি রোগ দেন তিনি কি ওষুধ দিতে পারেন না? অবশ্যই পারেন। আমি পরে এক ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে ডাবের উপকারিতা কি? বলতেছে ডাব কিডনিকে গোসল করায় দেয়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। মালদ্বীপে গেছিলাম বছর 10 আগে। তো এক হোটেলে বসে আমি অপেক্ষা করছি একজনের জন্য। তো দেখি যে একটা হোটেল বয় এসে আমার সামনে একটা ডাব নিয়ে এসে বলতেছে, হুজুর এই ডাবটা প্লিজ ড্রিঙ্ক ইট, ইটস ফুললি ন্যাচারাল মিনারেল ওয়াটার, ফ্রেশ, আপনি এটা কোথাও পাবেন না, এটা আপনি পান করুন। পৃথিবীর কোথাও আপনি এরকম ডাব পাবেন না। মনে মনে ভাবলাম আমার বাড়ির আগেও আছে, পিছেও আছে। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রোগ দিয়েছেন, তার ওষুধও দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এমন একটা মেডিসিন আল্লাহ পাক এমন একটা প্রাণীর কাছে দায়িত্ব দিয়েছেন যে কোনো ভেজাল করবে না। আল্লাহ পাক সূরাতুন নাহলের ভিতরে বলে দিয়েছেন, ওয়া আউহা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছিকে বলে দিয়েছেন তুই একটা সুন্দর করে ওষুধ বানা। তার নাম কি? আস্তে, তার নাম কি? আর সেই মধু ভেজাল করে কে? মানুষ, তাই না? মধু তো ঠিকই ছিল, কিন্তু ভেজাল করলো কে? মানুষ। আমি খুলনায় গেলে পরে আমি চেষ্টা করি সেখান থেকে কিছু খাঁটি মধু নিয়ে আসার। খাঁটি মধু মানে কি? ভেজালও আছে। বলেন এখানে খাঁটি মধু পাওয়া যায় মানে কি? এর রেজাল্ট কি বলেন? খাঁটি মধু মানে কি? তাহলে এর মধ্যে ভেজালও আছে। সম্মানিত ভাইয়েরা, মধুর মধ্যে ভেজাল নাই, মানুষের মধ্যে ভেজাল। ঠিক কি না? আল্লাহ পাক মৌমাছিকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, এই পৃথিবীর সকল প্রাণী কি তোর জন্য বানিয়ে দিয়েছি। মৌমাছির জীবন প্রণালী শুনলে আমরা আরো আশ্চর্য হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা, এই প্রাণীর নামে একটা সূরা পর্যন্ত নাজিল করে দিয়েছেন। যখন মধুটা সুন্দর করে প্রস্তুত করার জন্য তাকে অর্ডার দেওয়া হলো, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলা মৌমাছি, রানী মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন তুই মৌচাক বানাবি, মৌচাকের মধ্যে তুই থাকবি। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির মধ্যে 3টা ক্লাস করে দিয়েছেন। একটা ক্লাস হলো ওয়ার্কার মৌমাছি, সেই মৌমাছি কি করে? ফুলে ফলে বসে রসগুলো সংগ্রহ করে নিয়ে মৌচাকের দিকে চলে আসে। আরেকটা হলো অ্যাডমিনিস্ট্রেশন চালায়, প্রশাসন চালানো মৌমাছি। তার দায়িত্ব হলো সে ওই মৌচাকের দরজায় সে দাঁড়ায় থাকে, যে দিক দিয়ে মৌমাছিগুলো মধু নিয়ে ঢুকবে। রানী মৌমাছির কাজ হলো ভিতরে মৌচাকের মধ্যে মধুগুলো সেট করে রাখা। আর পুলিশ মৌমাছির কাজ হলো যে অ্যাডমিনিস্ট্রেশন চালাবে, প্রশাসন যে চালাবে, তার দায়িত্ব হলো কোনো মৌমাছি মধু আনতে নিয়ে, সংগ্রহ করতে নিয়ে তার পায়ে যদি কোনো ধুলাবালি ঢুকে যায়, কোনো জার্ম ঢুকে যায়, একটা কামড় মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে বুঝাচ্ছে এই মৌমাছির, এই মৌচাকের মধ্যে কোনো ভেজাল মধু ঢুকানো যাবে না, কারণ মানুষের জন্য এটা ঔষধ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, আমি তোকে সুন্দর করে বানিয়েছি, সমস্ত ব্যবস্থাপনা সম্পূর্ণ করেছি, দেখার জন্য চোখ দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, বোঝার জন্য হৃদয় দিয়েছি, চলার জন্য 2টা পা দিয়েছি, কাজের জন্য 2টা হাত দিয়েছি, রক্তকে পিউরিফাই করার জন্য 2টা কিডনি দিয়েছি। হঠাৎ করে কিডনি 2টা যদি ড্যামেজ হয়ে যায় তখন আমরা বুঝি এটার দাম কত। ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস যে মেশিন মানুষ আবিষ্কার করেছে তার ওজন হলো 100 কেজি, আর আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন কয়শো গ্রাম? 200 গ্রাম। শ্রেষ্ঠ মেশিনটা কার? কে দিয়েছেন আমাকে? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ বলছেন বান্দারে, এত সূক্ষ্ম করে আমি তোকে বানায় দিলাম, এত আদর করে আমি তোকে বানালাম, সৃষ্টি করলাম। তোর কাজ হলো তুই আমাকে ভুলবি না, আমার প্রতি তুই ঈমান আনবি, আমার প্রতি তুই বিশ্বাস রাখবি, আর জবান খুলে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? দেখার জন্য চোখটা দিয়েছেন কে? এই চোখের মধ্যে পানি আছে না নাই?
যেই চোখে পানি বেশি, যেই চোখে কান্না বেশি, সেই চোখে রোগ কম। কারণ যে চোখটা আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখের এক ফোঁটা পানি 7টা জাহান্নামকে নিভিয়ে দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার জন্য? আল্লাহর জন্য। কাঁদলে পরে বান্দার মনটা ফ্রেশ হয়ে যায়, মেডিকেল সায়েন্স যেটা বলে। আমরা কাঁদবো আল্লাহর জন্য। এই দুনিয়াটা মূলত হাসার জায়গা নয়, এই দুনিয়াটা মূলত কান্নাকাটি করার জায়গা। কারণ দুনিয়াতে যারা কাঁদবে বেশি, আখিরাতে তারা হাসবে বেশি। আমরা কাঁদবো বেশি, বিশেষ করে সেজদার মধ্যে যখন কোনো বান্দা সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ অস্থির হয়ে যান, আল্লাহ ব্যাকুল হয়ে যান। আল্লাহ সেই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, এই সমস্ত বান্দাগুলো আমাকেও দেখলো না, আমার রাসূলকেও দেখলো না, জান্নাতও দেখলো না, জাহান্নামও দেখলো না। আমার কিতাবকে বিশ্বাস করে নিয়ে এই সমস্ত বান্দা চোখের পানি ফেলে জায়নামাজ ভিজে ফেলে দিল। যা ফেরেশতারা সাক্ষী থাক, এই সমস্ত বান্দারা तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়ে আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম। এ তো দেখতেছি সমস্যা। একটু বসেন, আপনি কোনো কথা বলবেন না, আপনি থাকেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে জাহান্নাম দিতে চান না। আল্লাহ চান প্রত্যেকটা বান্দাই জান্নাতে চলে যাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে না আল্লাহর দোষে। অনেকে কইছে আল্লাহর দোষে। এই বান্দা জান্নাত যাবে কার দোষে? নিজের দোষে। কোন শিক্ষক চায় না, এই যে আমার জাফর ভাই এখানে আছেন ওস্তাদ, কোন শিক্ষক চায় না তার ছাত্র ফেল করুক, কিন্তু শিক্ষক জানে এটা ফেল করা না পাস করা ছাত্র, জানে না? আল্লাহ ঠিকই জানেন কোন বান্দা আমার জান্নাতে যাবে, কোন বান্দা আমার জাহান্নামে যাবে। আল্লাহ ঠিকই জানেন, কিন্তু উপায় তো নাই। কারণ শিক্ষকের যেমন উপায় থাকে না, সে ফেল করবে না পাস করবে। শিক্ষকের দায়িত্ব হলো তাকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া, বাকি কাজ সে নিজেই করবে। এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। বান্দা পরীক্ষায় পাস করে আয়, আমি তোকে জান্নাত দিয়ে দেব। এই দুনিয়ার মধ্যে হারাম জিনিস আছে না নাই? হালাল জিনিস আছে না নাই? আল্লাহ বলেছেন হারাম ধরো না হালাল ধরো। বলেন কোনটা ধরো? হালালটাকে ধরো। ওয়াস্ত বেশি লাগে না। আমার নবীর সামনে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শর্ট করে কিছু আমল শিখায় দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল বলেন, সাহাবী তুমি কি কি আমল করো একটু বলো তো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, আর যদি হালালকে হালাল জেনে যদি হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবন যদি বর্জন করি, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, সাহাবী অনায়াসে তুমি জান্নাতে চলে যাবে। কিন্তু সুদ খাওয়া কি? সুদ তো আমার দেশে নাই। আছে আছে, সুদের কারবার আছে। আচ্ছা, ঘন ঘন রাতের বেলা পেশাব করলে তখন এটা কিসের লক্ষণ? ডায়াবেটিস। বুকের বাম পাশে 60 বছর পর যদি একটু ব্যথা করে তখন কিসের লক্ষণ? হার্টের প্রবলেম। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলে দিল, আজকে থেকে আপনার চিনি হারাম, চিনি খাওয়া যাবে না। আজকে থেকে আপনার গরুর ভুনা খাওয়া যাবে না, গরুর গোশত খাওয়া আপনার জন্য হবে না, আপনার অসুস্থতা বেড়ে যাবে। চা সামনে হাজির, চিনিও সামনে হাজির, চিনির দিকে তাকাই এতিমের মতো। খাওয়ার কোনো কায়দা আছে? খেতে পারে না। কেন কেন পারে না? ডায়াবেটিস বেড়ে যায়। সামনে গরুর ভুনা, একদম সিনার মাংস প্রস্তুত করা, বাটি ভরা গরুর ভুনা ছায়া থাকে, জিহ্বা লাফায়, ঠিক আছে না? কিন্তু খাওয়ার কোনো কায়দা নাই। কেন? অসুস্থতা বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে। দুনিয়ার ক্ষণিক জীবনের কিছু সুস্থতার জন্য যদি এইরকম চিনি আর গরু গোশত ছেড়ে দেওয়া যায়, আমার আল্লাহর পরামর্শ হলো সুদ খায়ও না। সুদ হারাম, জন্মের খাওয়া খায়। আছে না নাই? আচ্ছা, এই মুহূর্তে কেউ উঠবেন না, উঠলে কিন্তু ভাববো ওই লোকটা সুদ খায়। চুপ করে থাকে। খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ।
জোরে বলি আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়া আমার নামে দলিল হলো, কিন্তু আমি অসুস্থ, কোনো লাভ আছে? আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রাখুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর সুস্থ থাকার জন্য অন্যতম শর্ত হলো আমরা হালাল রিজিক অন্বেষণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত করব কার? আস্তে বলবেন, ইবাদত করব কার? এই চোখ দিয়ে দেখবো কার সৃষ্টি, গুণগান গাইবো কার? এই চোখ দিয়েছেন আল্লাহর সৃষ্টিকে চেনার জন্য, বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, এই তো কিছুক্ষণ আগে কিডনির কথা বললাম, একটু চোখের দিকে আমরা তাকাই। আমার কাছে মনে হয় মল্লিক ভাই, এই চোখ, এই কান, এই নাক, এই মুখ, পদ্মা, মেঘনা, যমুনা যত বড় তার চেয়ে বেশি বড় হলো এই চোখ, কান, নাক, মুখটা। বিশাল ফাংশন। এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। চোখের ভিতরেও পানি থাকে, মানুষ ঘামলেও শরীর থেকে ঘাম ঝরে, ঘামের পানি যখন চোখে পড়ে তখন চোখে কেমন লাগে? জলে। তাহলে প্রমাণ হয়ে গেল ঘামের পানি আর চোখের পানির মধ্যে তফাৎ আছে। এই মেশিনটা একরকম, চোখের পানির মেশিনটা আরেক রকম। চোখের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা মেশিন রেখে দিয়েছেন, চোখটাকে পানির মধ্যে ভাসমান রেখে দিয়েছেন। চোখটা যেন জীবাণু মুক্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 24 আওয়ার্স তিনি অয়েন্টমেন্ট রেখে দিয়েছেন। এই চোখের পানি আর এই টিউবওয়েলের পানি আর মিনারেল ওয়াটার কিন্তু একরকম নয়। এই চোখের পানির মধ্যে কিছু আছে পানি, কিছু আছে শ্লেষ্মা, কিছু আছে তেল, কিছু আছে ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ। এমন সুন্দর করে পানি দিয়েছেন বান্দা, দুনিয়াতে চলতে গিয়ে যেন আমৃত্যু তোর চোখটা যেন নষ্ট না হয়, আমি সেই ব্যবস্থা করে দিয়েছি। এই চোখ দিয়ে আমরা দেখবো আল্লাহর সৃষ্টি, গুণগান গাইবো কার? আস্তে বলবেন না কার? এই চোখ দিয়েছেন কে? আস্তে বলবেন না কে? চোখের মধ্যে পানি দিয়েছেন কে? এই চোখ দিয়ে নারীর দিকে তাকায় থাকে কে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাকায় থাকে। আমার ভাইয়েরা, নারীর দিকে তাকানো যাবে না। আবার কেন তাকানো যাবে না? অবশ্যই তাকাতেই হবে, তাকানো ফরজ। মার দিকে তাকানো কি? আস্তে কোন কেন? মার দিকে তাকানো ফরজ। মেয়ের দিকে তাকানোর দায়িত্ব। স্ত্রীর দিকে অবশ্যই তাকাবো, যতবার তাকাবো সব পেয়ে যাবো। বইয়ের দিকে তাকাবো না কেন? অবশ্যই আমরা নজর দেব। মেয়ের দিকে তাকাবো, নাতনির দিকে তাকাবো, কোনো নাজায়েজ না এটা, বরং সেটা দায়িত্ব। মার দিকে তাকালেই হজের সওয়াব পাওয়া যায়, স্ত্রীর দিকে তাকালে বরকত পাওয়া যায়, মেয়ে সন্তানের দিকে তাকালে রহমত পাওয়া যায়, কোনো সমস্যা নাই। কিন্তু যে নারীর দিকে তাকাতে মানা করেছেন সেই নারীর দিকে আমি তাকাবো না। এই চোখ একদিন সাক্ষী দিয়ে আমাকে জান্নাতের মেহমান বানায়া নেবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তরের শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে কার কাছে? আস্তে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এই জন্য আমরা শ্রবণ শক্তিটাকে ঠিক রাখবো, দৃষ্টি শক্তিটাকে, শ্রবণ শক্তিটাকে ঠিক রাখবো, দৃষ্টি শক্তিটাকে ঠিক রাখবো, অন্তরের শক্তিকে ঠিক রাখবো। খারাপ কোনো চিন্তা করব না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু দেখবো না। জিহ্বাকে কন্ট্রোল করব। এই জিহ্বা এমন একটা মেশিন, এই জিহ্বা এমন একটি অঙ্গ, জিহ্বা যদি ঠিক থেকে যায় সব ঠিক থেকে যাবে। যখন কোনো বান্দা সকালবেলা করে ঘুম থেকে ওঠে, সকালবেলা যখন হয়ে যায়, ফাইনাল আ'দা কুল্লা শাইইন ইযা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ইহওয়াজাজতা আওয়াজাজনা। প্রত্যেকদিন সকালবেলা আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার নাক, সমস্ত অর্গানগুলো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বার কাছে আসে। জিহ্বার কাছে এসে বলে, ও জিহ্বা, তুমি হলো দেহের রাজধানী। তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও আমরা ঠিক থেকে যাব, তুমি জিহ্বা যদি বেঠিক হয়ে যাও আমরাও বেঠিক হয়ে যাব। যার জিহ্বা কন্ট্রোল তার জন্য জান্নাত কন্ট্রোল। জোরকান সুবহানাল্লাহ। আমরা জিহ্বার ট্রিটমেন্ট করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে
মুমিনদের 9টা গুণের কথা দিয়ে শুরু করেছেন সূরা মুমিনুন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা গুণ হলো কি, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। কোন মুমিনরা সফল কাম? নাম্বার 1 হলো খুশুর সঙ্গে যারা নামাজটা পড়বে, ধীরস্থিরতা নিয়ে যারা নামাজটা পড়বে, অত্যন্ত গুরুত্ব দিয়ে যারা নামাজটা পড়বে, মনোযোগ দিয়ে যারা নামাজটা পড়বে, বুঝে শুনে যারা নামাজটা পড়বে। নাম্বার 2 হলো বেহুদা কোনো কথা মুখ থেকে বের করবে না, অনর্থক কোনো কথা মুমিন মুখ থেকে বের করতে পারবে না। নাম্বার 3 হলো যাকাত যারা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের যারা হেফাজত করবে। রাসূল বলেছেন আরেকটা জায়গায়, মান আযমানুলি মা বাইনা লিহইয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা আর 2 উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে, আমি রাসূল তার জন্য হয়ে যাব বেহেশতের জামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আর এগুলো কন্ট্রোল করার জন্য একটা মাস আসতেছে সামনে। কি মাস বলেন? আসতে বলবেন না, কি মাস? কি মাস? রমজান মাস। কিসের মাস বলেন? সিয়ামের মাস আমরা অনেকে জানি, কিন্তু আমরা 26 মাস সামনে কালকে পাচ্ছি। কি দিবস বলেন? বলেন বলেন বলেন। স্বাধীনতা 16 ডিসেম্বর। কি দিবস? বিজয় দিবস। ডিসেম্বর বিজয়ের মাস, মার্চ হলো স্বাধীনতার মাস। তাহলে মার্চ মাস আমরা সবাই জানলাম স্বাধীনতার মাস, ডিসেম্বর সবাই জানলাম বিজয়ের মাস, কিন্তু রমজান মাস সবাই আমরা একসঙ্গে বলে ফেললাম এটা সিয়াম সাধনার মাস। কিন্তু আমরা জানি না অনেকে রমজান মাস হলো মুসলমানদের প্রকৃত বিজয়ের মাস। ঠিক কিনা? প্রকৃত বিজয়ের মাস হলো মুসলিম উম্মার জন্য মাহে রমজান। এই মাস হলো বদরের মাস, এ মাস হলো ফতে মক্কার মাস, এ মাস হলো জুলুম অবসানের মাস। ঠিক কিনা? সাহাবীরা মাত্র 16টা রোজা রেখে, রোজা ভেঙে বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কোন মাসে? বলেন কোন মাসে? রমজান মাসে। সে মাস সামনে আসতেছে। আমরা রমজানের বরকত আমরা আল্লাহর কাছে চাই। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলি আমিন। আরো জোরে আমিন। রমজান, রজব, শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, প্রকৃতি ইমানদার কখনো নামাজটা ছেড়ে দেবে না, বেহুদা কথা বলবে না। নাম্বার 3 হলো নামাজ পড়লে যাকাত সে ঠিক মতো আদায় করবে এবং যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার জন্য সে সংগ্রাম করবে। নাম্বার 4 হলো সে যৌনাঙ্গের হেফাজত করবে। এরপরে সে আমানত ঠিক রাখবে, ওয়াদা ঠিক রাখবে। যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই। ওয়াদা ভঙ্গকারী লোক আমার দেশে কম না বেশি? আসতে হবেন না, কম না বেশি? বেশি। আমানত ভঙ্গ আছে না নাই? আছে না নাই? কার জমি কে দখল করে, জবরদখল আছে না নাই? ভূমিদস্যু আছে না? আমার এক ফ্রেন্ডের জায়গা ঢাকাতে 13 বছর খোঁজ নেয় নাই, তার জায়গায় আরেকজন 4 তলা বিল্ডিং বানাইছে। অনেকদিন পরে সে বলতেছে, ভাই আমার জায়গায় আপনি বিল্ডিং বানালেন। হ্যাঁ হুজুর, জায়গা আপনার হতে পারে কিন্তু বিল্ডিংটা আমার। কি কথা কি বুঝতেছে? তো এর কি ঈমান আছে? আস্তে এর কি ঈমান আছে? না। শুধু নামাজের মধ্য দিয়ে প্রমাণ হবে না ঈমান। আমানতদারিতা রাখতে হবে। কার সিল কে মানলো এর মধ্যে ঈমান আছে। ঠিক কি না? সব দিকে ঈমানের দিকে আমাদের খেয়াল করতে হবে সবার আগে। আমানতের খেয়ানত করা যাবে না। আমার নবীজি একদিন এরকম ওয়াজ করতে নিয়ে হঠাৎ করে বলেন, সাহাবীরা আমি কি একটা ইতিহাস তোমাদেরকে শোনাবো? বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, শোনো, আমাদের আগের যুগে বনি ইসরাঈলদের যুগে 3 যুবক তারা ঘর থেকে বের হলো, কোন এক সফরের উদ্দেশ্যে তারা বের হলো। হঠাৎ করে সফরের মাঝে প্রচন্ড একটা ঝড় শুরু হয়ে গেল। একটা পাহাড়ি ঢল নামলো। সেই ঝড়ে আশ্রয় নেবে কোথায়? তারা দৌড় মেরে গিয়ে একটা পাহাড়ি গুহার মধ্যে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর পাহাড়ি ঢল এসে উপর থেকে বিশাল ওজনের পাথর
ওই যে গুহায় তার আশ্রয় নিয়েছে, গুহার মুখে আটকে গেল, মরা ছাড়ার কোনো উপায় নাই। তিনজনের চেহারা শুকায় গেল, চোখে ভীত ভীত ভাব, ভীত সন্ত্রস্ত চেহারা নিয়ে। ভরসা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আমার নবীজি বললেন, সাহাবীরা, ওই তিনটা যুবক পাহাড়িয়া গর্তের মধ্যে অসহায় হয়ে আল্লাহর কাছে তারা রোনাজারি করতে লাগলো, কাঁদতে লাগলো। প্রথম এক যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, তবে একটা আমল আমার মনে হচ্ছে আল্লাহ, সে আমলটা হলো, আমার বাড়িতে একজন লেবার কাজ করে, আমি শ্রমিককে নিয়েছিলাম কাজের জন্য। সকাল টু সন্ধ্যা কাজ করার পর সে আমার কাছে তার পাওনা চাইতে আসলো, আমি তাকে দিতে পারলাম না, আমার কাছে টাকা পয়সা ছিল না। পরের দিন সকালবেলা দেব আমি, কিন্তু সকালবেলা সে আমার কাছে পরের দিন আসে নাই। কয়েক বছর তার খবর নাই। দীর্ঘ কয়েক বছর পর সে আমার কাছে যখন টাকাটা চাইতে আসলো, ওই টাকাটা আমি রেখে দেই নাই, বরঞ্চ ওই টাকাটা আমি কাজে লাগিয়েছিলাম। ওই টাকা দিয়ে একটা ছাগি কিনেছিলাম, সেই ছাগি থেকে ছাগল পাল হয়ে গেল। আমার কাছে সে যখন টাকা চাইতে আসছিল, সেই সময় আমি তাকে ওই টাকাটা না দিয়ে গোটাল ছাগল পালটা আমি তার হাতে তুলে দিয়েছিলাম। আল্লাহ, তোমার কাছে এই আমানতদারিতা তোমার কাছে যদি পছন্দ হয়ে যায়, বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। পাহাড়ের মুখ থেকে ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেল। একটু আস্তে করুন, সুবহানাল্লাহ। দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমলের চেষ্টা করেছি, সে আমলটা হলো, অনেক গভীর রাত্রিতে বাসায় ফিরলাম। বাসায় ফেরার পরে স্ত্রী আমাকে ওজুর পানি দিল, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পানি দিল, ওজু বানালাম, পরিষ্কার পরিচ্ছন্ন হলাম। আমার স্ত্রী আমার হাতে 1 গ্লাস দুধ নিয়ে বলছে, দুধটা তুমি পান করো। মেয়েটাও তাকায় আছে আমার দিকে, মেয়ে বলছে আমি দুধ খাবো। আমি আমার মেয়েকে দিলাম না, আমি নিজেও পান করলাম না। মার কথা মনে হলো, মার ঘরে যায় দেখি মা আমার ঘুমের ভিতরে। আমি আমার মার সামনে গিয়ে দাঁড়ালাম। মায়ের সামনে দাঁড়ায়া হাতে গ্লাসটা হাতের মধ্যে নিয়ে আমি অপেক্ষায় থাকলাম, মা তুমি ঘুমাও, তুমি ঘুমাও, ঘুম থেকে যখন উঠবে তোমাকে আমি আজকে তৃপ্তি ভরে 1 গ্লাস দুধ খাওয়াবো। গভীর রাত যখন হয়ে গেছে, মার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার মার সামনে দাঁড়ানো। মা বলছে, বাজান, এত গভীর রাতে তুই আমার পাশে কেন দাঁড়ায় আছিস রে বাজান? বল মা, কত রাত তুমি জেগে জেগে তুমি আমাকে পাহারা দিয়েছো, কত রাত তোমাকে আমি ঘুম পাড়তে দেই নাই। রাতের পরে রাত চলে গেছে, তুমি আমাকে কোলে পিঠে লালন পালন করেছো, আর মাত্র একটা রাতকে আমি দাঁড়াতে পারবো না মা। এই দুধটা আমার জন্য বরাদ্দ ছিল, আমি খাই নাই। আমার মেয়েও কান্নাকাটি করছে, মেয়েটাকে দেই নাই। মা তুমি খাবে, এই দুধটা আমি তোমাকে আজকে তৃপ্তি ভরে খাওয়াবো। আমি আমার মাকে দুধ খাওয়াই দিয়েছি। ও আল্লাহ, এতটুকুন বরকত তোমার কাছে যদি পছন্দ হয়, এতটুকুন মর্যাদা যদি তোমার কাছে পছন্দ হয়, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। সঙ্গে সঙ্গে দেখা গেল ওই পাহাড়ের মুখ থেকে 3 ভাগের 2 ভাগ পাথরটা সরে গেল। আমার ভাইয়েরা, আমার নবীজির হাদিস, নবীজি নিজে এটা বর্ণনা করেছেন, খুবই সহিহ হাদিস এটা। আমার নবীজির পরে বলছেন, ও আমার সাহাবীরা, তৃতীয় যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল আমার জীবনে নাই, তবে কোন এক রাতের আধারে আমি যুবক মানুষ, আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢুকি আমি আমার চাচাতো বোনের সঙ্গে জেনার কাজে লিপ্ত হয়ে যাব। এমনকি 2 উরুর মাঝখান পর্যন্ত চলে গিয়েছি, জেনার কাজে আমি লিপ্ত হয়ে যাবই যাব। গভীরে চলে গেছে আমি। এমন সময় আমি লক্ষ্য করে দেখি আমার বোনের চোখে পানি। আমার বোনের চোখে পানি দেখে বললাম, বোন তুমি কাঁদো কেন? সেই সময় সঙ্গে সঙ্গে আমার বোনটা বলে, ভাই তুমি আমার ঘরে জেনার কাজ করতে এসেছো, যদিও দরজা লাগানো। এই পৃথিবীর কোনো প্রাণী আমাদেরকে দেখতে পাবে না, আমরা মাত্র এই জায়গায় 2 জন হতে পারি। কিন্তু তুমি কি জানো, তৃতীয় আরেকজন বড় রাজ সাক্ষী হচ্ছেন আমার আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে একটু ভয় করো আমার ভাই। সঙ্গে সঙ্গে আমি জিনার কাজ বন্ধ করে, চোখ বন্ধ করে, নিজের যৌবনকে কন্ট্রোল করে ঘর থেকে বের হয়ে আসছি। আল্লাহ, এই আমলটা তোমার দরবারে যদি পছন্দ হয়, মেহেরবানি করে বিপদ থেকে তুমি আল্লাহ বাঁচাও। সঙ্গে সঙ্গে পাথরের মুখ থেকে ওই পাথর টোটালি সরে গেল। 3 পাহাড়িয়া যুবক সেই পাহাড়িয়া গর্ত থেকে নিরাপদে তার বাড়ির দিকে ফিরে আসলো। আমার বন্ধুগণ, রাসূল এই ইতিহাস বলে শিক্ষা দিলেন কয়টা? আসতে বলবেন না কয়টা? এই 3টা শিক্ষার মধ্যে ঈমান আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নাম্বার 1 হলো আমানতদারিতা। নাম্বার 1 কি? আমানতদারিতা।
কোন বান্দার হক আমরা নষ্ট করতে যাব না, কোন বান্দাকে আমরা কষ্ট দিতে পারবো না। এই আমানতদারিতার খেয়ানত আজকে সমাজে কম না বেশি? বেশি, এটা আমরা খেয়াল করব। এটার মধ্যে ঈমান আছে না নাই? আছে। নাম্বার 2 হলো, নাম্বার 2 হলো, এই পৃথিবীতে আব্বা আম্মার চাইতে বড় কোনো সম্পদ পৃথিবীতে নাই। যার বাপটা হেরে গেছে সে তো বুঝে, যার মাটা হেরে গেছে সে তো বুঝে। আমার মল্লিক ভাই তার আব্বাকে হারিয়েছে, মাটা এখনো আছে। মা যেদিন বিদায় নেবেন, তিনি যদি বেঁচে থাকেন সেদিন বুঝবেন মা হারানোর কত বড় বেদনা। যিনি বাপ হারিয়েছেন তিনি তো বুঝবেন বাবা হারানোর কত বড় বেদনা। দুনিয়ার সমস্ত পরামর্শদাতা এক পাল্লায় দেন, বাপকে এক পাল্লায় দেন। আমার বাবার চেয়ে উত্তম পরামর্শ কেউ দেবে না। বাবার মতো কেউ হয় না, মার মতো কেউ হয় না। রাসূল বলেছেন, সাহাবীরা তোমরা জেনে রেখে দিও, রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদ ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা রাজি, আল্লাহ রাজি, পিতা নারাজ, আল্লাহ নারাজ। রাসূল কত শক্ত কথা বলে দিলেন। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো যুবকরা যৌবন কন্ট্রোল করতে হবে। অতএব তোমার যদি যৌবন কন্ট্রোল না হয় তখন তুমি অকপটে বলতে হবে আমাকে বিয়ে করাও, আমাকে বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম, বিয়ে শাদী করে নিবা। বিয়ের সঙ্গে ক্যারিয়ারের কোনো সম্পর্ক নাই, বিয়ের সাথে ঈমানের সম্পর্ক, ঠিক কি না? বিয়ের সাথে কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক। আমি শুনেছি আমার মল্লিক ভাই 18-19 বছর বয়সে বিয়ে করেছেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভালো, ভালো। এটা অনেকের বিয়ে করতে লাগে 50 বছর। কত বছর লাগে? বাঁচবে হলো 60 বছর। বিয়ে করছে কোন বছরে? 50 বছর। 50 বছরে বিয়ে কইরা 55 বছরে বাপ। তো সন্তানকে নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন লোক বলে, এই ছেলে তোমার এটা দাদা না নানা, ঠিক কিনা বলো? তাহলে এটা করার কি দরকার? বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিয়ে করেছেন কত বছরে বলে? 25 বছর। যুবক, তোমার যৌবনকে বরাদ্দ করতে হবে শুধুমাত্র একজন নারীর কাছে, সে হচ্ছে তোমার স্ত্রী। আমার মা, আমার বোন, আপনার যৌবন সব বরাদ্দ করে দিতে হবে আপনার একজন ব্যক্তির সামনে, সে হচ্ছে আপনার স্বামী। সকল সৌন্দর্য ডিসপ্লে করুন স্বামীর সামনে, অন্যের সামনে নয়। আপনার এই যৌবন নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। জোরে বলি আল্লাহু আকবার। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি শুনতে পেয়েছি অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন না? অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এলাকার মা বোনেরা কি পর্দায় থাকে? হ্যাঁ, কোন আওয়াজ নাই তো? মার্কেটে যায়? হ্যাঁ, মার্কেটে যায়। ও মার্কেটও যায়। আচ্ছা, তাহলে কেমন হলো? একা যায় না স্বামীকে সাথে নিয়ে যায়, না বয়ফ্রেন্ড সাথে যায়? কে সাথে যায় বলেন? আচ্ছা, তাহলে মেয়েদের পর্দার দায়িত্ব, মেয়েদেরকে পর্দার ফরজ কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? পর্দা করা কি? আসতে বলবেন না, পর্দা করা কি ফরজ। বিশেষ করে ভিতরের পর্দা হচ্ছে সবচেয়ে বড় পর্দা। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, দেখা করা জায়েজ? আসতে কোন কেন? দেখা করা জায়েজ নাই, দেখা করা যাবে না। দুলা ভাইয়ের হুন্ডার পেছনে শালি চড়ে, এরকম কি আছে? হ্যাঁ, এটা কি বলে? এলাকায় আছে এরকম? দুলা ভাইয়ের পিছনে কি চড়া যাবে? চড়া যাবে? চড়া যাবে না। দুলা ভাই নিছে শালি রে। শালি এখন মনে মনে ভাবে, দুলা ভাই মানুষ, সম্মানিত মানুষ, যদি আমি একটু মানে সাথে যদি গায়ের সঙ্গে লেগে বসি, যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনি আছেন, ঠিক আছে। তো কেমন হয়? বেয়াদবি হয়ে যায়। হুন্ডাই চড়ছে কিন্তু হুন্ডা একটু পিছনের দিকে বসে মাঝখানে গ্যাপ রাখছে। দুলা ভাই আমার এমন, সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ করে। আছে না? তো গ্যাপ পূরণ করার সুযোগই তার দরকার নেই, বসারই দরকার নেই, ঠিক কি না? এই সমস্ত বিষয়গুলো অ্যালার্ট থাকতে হবে। চাচার বাড়ি কাছে হয় না দূরে হয়? কাছে হয়। চাচার সঙ্গে আপনি দেখা করতে পারবেন না, আপনার চাচা আপনার বাবার মতো, কিন্তু চাচাতো ভাইয়ের সঙ্গে কি দেখা করা যাবে? যাবে না। ফুফুর বাড়িতে আপনি যাচ্ছেন ফুফুর সঙ্গে দেখা করতে, কিন্তু ফুফাতো বোনের সঙ্গে কি দেখা করা যায় না? খালার বাড়ি ঘন ঘন যায়, খালি খালাম্মাকে সালাম দেয়, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম। মানে খালাতো বোন একটা আছে, ও তো মূলত খালাকে দেখতে যায় না, ও গেছে হচ্ছে খালাতো বোনকে দেখতে। খালার এই বিষয়গুলো খেয়াল করতে হবে, ফুফুর এই বিষয়গুলো খেয়াল করতে হবে।
আমি কি এই কথাগুলো কি বলার প্রয়োজন আছে না? বেড়া ক্ষেত খায়, বেড়া কি খায়? এলাকায় আছে কিনা এই কথা? আছে নাকি? বেড়া ক্ষেত খায় মানে কাছের লোকের দ্বারা বেশি ক্ষতির সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও। জোরে বলি আমিন। মা বোনদেরকে দিন বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাদের জন্য জান্নাত পুরুষের চাইতে কঠিন না সহজ? আসতে বলুন, পুরুষের চাইতে কঠিন না সহজ? খুবই সহজ। কিন্তু দুঃখজনক হলো সত্য, মেয়েরা জাহান্নামী কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? বেশি হবে। আমরা জান্নাত থেকে দুনিয়াতে এসেছি। আদম আলাইহিস সালাম যখন একা ছিলেন সমস্যা ছিল না, কিন্তু যখনই তার জীবন সঙ্গিনী হলো আমরা দুনিয়াতে চলে আসলাম। ফাযাল্লাহুমাশ শাইতান, দুজনকে শয়তান পদস্খলন ঘটায় দিল। দুজনে আসলেন এই দুনিয়াতে। আমরা ওই যে দুনিয়াতে আসছি, এই পৃথিবীতে যে প্রথম মার্ডার হয়েছে, প্রথম যে খুনটা হয়েছে কাকে কেন্দ্র করে? আসতে বলবেন না, কাকে কেন্দ্র করে? ওই নারীকে কেন্দ্র করে। এজন্য ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাত বনি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো। কারণ বনি ইসরাঈলের সবচেয়ে বড় ফিতনা ছিল হলো নারী। আজকে গোটা পৃথিবীর মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য ইসরাইল ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বড় অস্ত্র হিসেবে গ্রহণ করেছে নারীদেরকে অবাধভাবে বাইরে বের করে দাও। ঠিক কি না? এজন্য মুসলিম উম্মাহ, আমরা যারা মুসলমান, আমরা আমাদের পরিবারকে কন্ট্রোল করব, পর্দার ভিতরে আমরা তাদেরকে গড়ে তুলব। জোরে বলে ইনশাআল্লাহ, আর জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে অনেক কিছুই দায়িত্ব কমায়া দিয়েছেন। সারা জীবন যদি একজন নারী বসে খেতে চায়, কোনো তার জবাবদিহিতা নাই। কারণ স্বামীর দায়িত্ব হলো বউকে খোরপোশ দেওয়া, তার দায়িত্ব পালন করা। আয় রোজগারের জন্য তাদেরকে বাধ্যবাধকতা করা হয়নি। যদি করেন ভালো, কোনো সমস্যা নেই। সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজের জন্য বলে দিয়েছেন, তুমি 4টি কাজ করবে, তোমার জন্য জান্নাত হয়ে যাবে। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত নামাজ তোমাকে সুন্দর করে পড়তে হবে। রমজান মাসে রোজাটা সুন্দর করে পালন করতে হবে। নাম্বার 3 হলো স্বামীকে দান দিতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। নাম্বার 4 হলো পর্দার হেফাজত করতে হবে, সতীত্বের হেফাজত করতে হবে। স্বামীর প্রতি অনুগত হতে হবে। স্বামীর বিরুদ্ধে কোনো কুটনাম দুর্নাম করা যাবে না। স্বামীকে যথেষ্ট সম্মানের চোখে দেখতে হবে। এই 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের সমস্ত দরজা সেই নারীর জন্য খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী যদি একটু কালো হয়, মন খারাপ হয়, অনেক নারী আছে না নাই? আচ্ছা, স্বামীকে কালো করে দিয়েছেন কে? স্বামী নিজেই কালো হয়েছে না আল্লাহ কালো বানায় দিয়েছে? তো কালো হয়েছে যে দোষটা কার? আল্লাহ। হ্যাঁ, তো স্বামী কালো হয়েছে, আপনি মন খারাপ করবেন কেন? আবার অনেকের বউ যদি একটু কালো হয়, নতুন বউ কালো, 2-3 দিন পর আর কথা কয় না। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? সুমনের বউ এত সুন্দর, আমার বউটা কালো হয়েছে। ওর নজর গেছে আরেকজনের বউয়ের দিকে। আরেকজনের বউয়ের দিকে নজর গেলে কি তোমার বউ ভালো লাগবে নাকি? এই জন্য আল্লাহর সৃষ্টিকে আমরা কখনো খাটো চোখে দেখবো না। সবই সুন্দর, সবই সুন্দর। কে করে দিয়েছেন? মদিনা শরীফের সামনে আমি দাঁড়ানো, মল্লিক ভাই, মদিনা শরীফের সামনে দাঁড়ানো এক নাইজেরিয়ান কালো কুসকুসে মানুষ। আমি তো লম্বাই 6 ফিট প্রায়, তো এই লোকটা মোটামুটি 8 ফিটের কাছাকাছি। আমি এইরকম করে চাই আছি, মানে ছোট মোটো একটা হাতি, বিশাল বডিটা, কালো কুসকুসে মানুষ। যখন হাসি দিচ্ছে একদম দাঁতগুলো মানে ফুটে বের হচ্ছে, কালোর মাঝে সাদা দাঁত। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, দাঁড়ায় বললাম, আপনার নাম কি? নাম বললেন, বাড়ি বললেন। এরপরে বললাম, আচ্ছা আপনি যেরকম কালো, এই যে মিশর, ইরান, সৌদি আরব, ওই যে ইউরোপ আমেরিকা থেকে লোকগুলো আসছে, এত সুন্দর সুন্দর কালার, এত সুন্দর সুন্দর চেহারার মানুষগুলো দেখি কি আপনাদের একটু হিংসা হয় না? আমার কথা শুনি দেখি সে খেপে গেল। খেপে গিয়ে নখটা উঁচু করলো, 7 আঙ্গুলি বের করলো। তো তার 7 আঙ্গুলিটা এত মোটা, আমার কবজির চেয়েও মোটা। এরকম করে নখ উঁচা করে বলতেছে, এগুলো কোন চেহারা হলো? চেহারা তো আমার। আল্লাহু আকবার বলবেন না? চেহারা তো আমার, আমি আমার দিকে তাকাবো, আয়নাতে চোখ রাখবার বলবো, আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। আল্লাহ তুমি আমার চেহারা সুন্দর করে দিয়েছো, আমার চরিত্রকে সুন্দর করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যদি কেউ জানতো, যদি কেউ এটা বুঝতো যে এরকম যদি হতো, আয়না চোখ রাখলে
চেহারায় গুনাহ ভেসে উঠবে, পাপ ভেসে উঠবে, কেউ কে আয়নায় চোখ রাখতো না। সম্মানিত ভাইয়েরা, আসুন আমাদের বাইরের সৌন্দর্যকে প্রাধান্য না দিয়ে আমরা আমাদের চরিত্রের সৌন্দর্যকে প্রাধান্য দিই, সুন্দর করে জীবন গড়ে তুলি। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা আর দীর্ঘায়িত করতে পারছি না। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ।